নমস্কার। আজ আমার ভিডিওর মেন বিষয়বস্তু হচ্ছে কাশ্মীরে পেহেলগাঁয়ের যে ঘটনাটা ঘটেছে সেই অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই ঘটনাটা যারা ঘটিয়েছে তাদেরকে আমি খুবই নিন্দা বোধ করছি তাদের এই কাজ দেখে। আর কিছু কিছু নিউজ চ্যানেলে দেখছিলাম যে জঙ্গিরা নাকি জাতপাত মানে না, জাত মানে না, তো দেখে দেখে খালি হিন্দুদেরই কেন মারছে, হিন্দুদের মারছে কেন সেটা হচ্ছে বোঝার আছে। এটা হচ্ছে ইসলামিক টেরারিজম। এরা হচ্ছে আমাদের দেশে থাকবে, দেশে খাবে, দেশেই জালি পাসপোর্ট ভিসা বানিয়ে আবার আমাদের দেশেরই হিন্দুদেরকে মারবে। অতএব আমি বলতে চাইছি যে আমাদের এই দেশটা কি ধর্মশালা? এই দেশটা আমি অন্য কোনো জায়গায় গেলে আমি বলতে লজ্জাবোধ করি যে এটা আমি ইন্ডিয়াতে বাস করি। এটা কি আমাদের ভারতবর্ষ? সেই ভারতবর্ষ না, এটা আমাদের ধর্মশালা। যে কোনো জাতের মানুষ, ধর্মের মানুষ এসে আমাদের দেশে বসবাস করবে আর ধরে ধরে আমাদের হিন্দুদেরকে মারবে। এই তো কিছুদিন আগে মুর্শিদাবাদের ঘটনাটা ঘটলো, সেখানেও দেখলাম হিন্দুদেরকে ধরে ধরে মারছে। আবার কাশ্মীরেও দেখছি হিন্দুদেরকে ধরে ধরে মারছে। বাংলাদেশ যদি ইসলামিক রাষ্ট্র হতে পারে, পাকিস্তান যদি ইসলামিক রাষ্ট্র হতে পারে, তাহলে আমাদের ভারতবর্ষ কেন হিন্দু রাষ্ট্র হবে না? এখনও সময় আছে বন্ধু, হিন্দু সব এক হও পরবর্তীকালে, না হলে তোমাদের বিপদ ঘনিয়ে আসছে। আরও কিছু বলার আছে আমার, কিন্তু আমারই কিছু ফ্রেন্ড আছে তারা হিন্দু অ্যাকচুয়ালি বলা যাবে না, তারা হচ্ছে আধা হিন্দু। মানে হিন্দু হয়ে হিন্দুর বিরুদ্ধে কথা বলে। রাম নাম শুনলে নাকি তাদের গায়ে জ্বর চলে আসে। তারা আবার বাড়িতে হরিনাম করে, হরে কৃষ্ণ কৃষ্ণ করে, তাহলে হরে রাম হরে কৃষ্ণ করে। তাদেরকে তো বলবো, তোরা শালা হিন্দু নয়, হিন্দুর দুশ্মন। তোরা আজ থেকে মুসলিম ধর্ম গ্রহণ করবি, মুসলিম ধর্ম। তাই হিন্দুদের সবাইকে আমি বলবো, তোমরা এক হয়ে হিন্দু রাষ্ট্র ঘোষণার জন্য সবাই আওয়াজ তোলো। আর আপনি যদি একটা হিন্দু হয়ে থাকেন, রামের ভক্ত হয়ে থাকেন, হিন্দু দেবদেবীর ভক্ত হয়ে থাকেন, তাহলে আমার কমেন্ট বক্সে এসে জয় শ্রীরাম কমেন্ট করে যাবেন। জয় শ্রীরাম, বন্দে মাতরম। আর আমি নরেন্দ্র মোদীর কাছে বলবো, একটাই আমার আবেদন থাকবে যে এই জেহাদিদেরকে ধরে ধরে মারতে হবে, আর এর বদলা পাকিস্তানের কাছ থেকে নিতে হবে। পাকিস্তানের ঘরে ঢুকে আমাদের যে কতজনকে মেরেছে তার ডবল লোককে মেরে আসতে হবে। পাকিস্তানের নামো নিশান মিটা দেনা চাইয়ে। নমস্কার।